Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important class or English grammar, that is conjunction. आज আমি তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আলোচনা করতে চলেছি, সেটি হলো আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি কনজাংশন। ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে দেখাবো কনজাংশন কাকে বলে, কনজাংশনের প্রকারভেদ এবং কনজাংশনের প্রত্যেকটি প্রকারের সুন্দর করে একটা ব্যাখ্যা তোমাদের সামনে পরিবেশন করব এবং এই আজকের ক্লাসের পর থেকে তোমাদের যাবতীয় কনজাংশনের যে ডাউট আছে সেই ডাউট চিরতরে মুক্ত হয়ে যাবে। সো স্টে উইথ মি টু লার্ন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা কি বলতো, কনজাংশন। কনজাংশন একটা ইংলিশ গ্রামারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। তো প্রথম থেকেই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের মূল্যবান তথ্য হয়তো তোমাদের কাছ থেকে মিস হয়ে যেতে পারে। সো আমরা দেরি না করে আজকে ক্লাসে শুরু করি। দেখো আজকের ক্লাস হচ্ছে কি কনজাংশন। কনজাংশন, এখন দেখো কনজাংশন আমরা ইংলিশ গ্রামারে যখন পার্টস অফ স্পিচ পড়ি তখন সেই পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে কনজাংশন। তোমাদের কনজাংশন সম্পর্কে আর কোনো রকম ডাউট থাকবে না, একেবারে খুব সুন্দর করে হাতে ধরে তোমাদেরকে কনজাংশনগুলো আজকে শেখানো হবে। তো এই ক্লাসের মধ্য দিয়ে আজকের ক্লাসের পর থেকে তোমরা কনজাংশন সম্পর্কে একটা সুন্দর একটা স্বচ্ছ ধারণা তোমরা পাবে এবং এই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা খুব সহজেই যে কোনো রকম জয়েনিং তোমরা নিমেষে প্রুভ করতে পারবে। সো হট দেরি না করে আমরা লেসনে ফিরে যাই। দেখো কনজাংশন, কনজাংশন কাকে বলে আমি প্রথমেই আলোচনা করছি দ্য ডেফিনেশন অফ কনজাংশন। কি ডেফিনেশন অফ কনজাংশন? কনজাংশন কাকে বলে, ডেফিনেশন অফ কনজাংশন। তাহলে আমরা কনজাংশন কাকে বলে কি লিখব, দেখো এক বা একাধিক বাক্যগুলি, তাহলে এক বা একাধিক বাক্যগুলি, এক বা একাধিক বাক্যগুলি লিঙ্কার দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করে তাকেই কনজাংশন বলে, কনজাংশন শব্দের অর্থ কি বলতো, সংযোজককারী অব্যয়। কনজাংশন শব্দের অর্থ কি, এবার আমরা জানবো মিনিং অফ কনজাংশন। মিনিং অফ কনজাংশন, কনজাংশন শব্দের অর্থ কি? দেখো কনজাংশন শব্দের অর্থ কি বলতো, সংযোজক অব্যয়। কি সংযোজক অব্যয়। এখন এই কনজাংশন কে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? দেখো এবার আমি আলোচনা করব দ্য ক্লাসিফিকেশন অফ কনজাংশন, মানে কনজাংশনকে আমরা কটা ভাগে ভাগ করব। দেখো কনজাংশন হচ্ছে দুই প্রকার। তো এবার আমাদের টার্ম কি, ক্লাসিফিকেশন অফ কনজাংশন। কনজাংশনের আমাদের ভাগগুলো কি কি আছে? তাহলে দেয়ার আর টু টাইপস অফ কনজাংশন ইন ইংলিশ গ্রামার, দ্যাট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমাদের তাহলে কনজাংশন দুই প্রকার, একটা কি বলতো কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার টু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আমরা কনজাংশনের শ্রেণীবিভাগ পেলাম কি কি বলতো, দুটি। একটা পেলাম কি কোঅর্ডিনেটিং কনজাংশন এবং আরেকটি পেলাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে আলোচনা করব। দেখো নাম্বার ওয়ান, কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা এবার দেখো একটু খেয়াল করো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি বা
কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? দেখো, যে কনজাংশন দুটি সমান স্তরের ওয়ার্ড, যে কনজাংশন দুটি সমান স্তরের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তাহলে আমরা কি কি দেখলাম বলো তো? প্রথমে আমরা আলোচনা করেছি কনজাংশন, ডেফিনেশন অফ কনজাংশন। কনজাংশন কাকে বলে? এক বা একাধিক বাক্যগুলি লিঙ্কার দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করে, তাকেই কনজাংশন বলে। মিনিং অফ কনজাংশন, এখানে কনজাংশনের অর্থ কি? দেখো, সংযোজক অব্যয়। ক্লাসিফিকেশন, নেক্সট টার্ম হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনজাংশন। কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো, কনজাংশন এখানে আমরা দুই প্রকার কি কি দেখেছি বলতো? কোঅর্ডিনেটিং কনজাংশন এবং নাম্বার 2 কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যে কনজাংশন দুটি সমান স্তরের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এবার দেখো, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন আবার 4 প্রকার। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন 4 প্রকার। আমরা 4 ভাগে ভাগ করতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশনকে। নাম্বার 1, কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন। নাম্বার 2, অ্যাডভার্সেটিভ কনজাংশন। নাম্বার 3, অল্টারনেটিভ কনজাংশন। নাম্বার 4, ইলেটিভ কনজাংশন। তাহলে আমরা কি দেখলাম বলতো? কোঅর্ডিনেটিং কনজাংশন 4 প্রকার। কি কি? কিউমুলেটিভ কনজাংশন। নাম্বার 2 কি লিখেছি? অ্যাডভার্সেটিভ কনজাংশন। নাম্বার 3 কি লিখেছি? অল্টারনেটিভ কনজাংশন। নাম্বার 4 লিখেছি কি? ইলেটিভ কনজাংশন। এবার আসি, এবার একটা একটা করে আমি আলোচনা করি। দেখো, প্রথমেই আমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা কি বলতো? কিউমুলেটিভ কনজাংশন। আচ্ছা, এই যে কনজাংশনগুলো লিখলাম এর বাংলা অর্থগুলো লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা প্রথমে লিখেছি কিউমুলেটিভ কনজাংশন মানে সংযোজক অব্যয়। নাম্বার 2, অ্যাডভার্স তাত্ত্বিক অব্যয়। নাম্বার 3, অল্টারনেটিভ কনজাংশন মানে বিকল্প সূচক অব্যয়। নাম্বার 4, ইলেটিভ কনজাংশন মানে সিদ্ধান্তবাচক অব্যয়। তাহলে দেখো, তাহলে আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশনের 4টে যে বিভেদ বা 4টে যে পার্থক্য বা ক্লাসিফিকেশন ছিল, সেই ক্লাসিফিকেশনগুলো আমি আলোচনা করলাম। তাহলে 4টে যে পার্ট, সেই যে 4টে পার্ট ছিল সেই 4টে পার্ট আলোচনা করেছি। সেই 4টে পার্ট কি কি বলতো? একটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন।
তো এবার দেখো কিউমুলেটিভ কনজাংশনের বাংলা মানে হচ্ছে সংযোজক অব্যয়, অ্যাডভার্সেটিভ কনজাংশন এর বাংলা মানে হচ্ছে বিপরীতার্থক অব্যয়, অল্টারনেটিভ কনজাংশন এর মানে বিকল্প সূচক অব্যয়, ইলেটিভ কনজাংশন এর মানে হলো তোমার সিদ্ধান্ত সূচক অব্যয়। এবার আজকে আমি আলোচনা করব, টুডে আই উইল টিচ ইউ কিউমুলেটিভ কনজাংশন। তাহলে আজকের ক্লাস হবে কিসের উপরে বলো তো? কিউমুলেটিভ কনজাংশনের উপরে। দেখো তাহলে আমরা কি শিখব? কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশন, সংযোজক অব্যয়। এবার দেখো সংযোজক অব্যয়টা কি জিনিস একটু দেখে নাও। দেখো এবার সংযোজক অব্যয় মানে আমরা কি দেখব? একাধিক বাক্যগুলিকে যে লিঙ্কার দ্বারা যুক্ত করে একটি মাত্র বাক্যে পরিবর্তন করা হবে বা একটি মাত্র বাক্যের মধ্যে নিয়ে আসা হবে একাধিক বাক্যগুলোকে, সেটিকে বলা হয় কি? সেটিকে বলা হয় কিউমুলেটিভ কনজাংশন। এবার দেখো সেই কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে কোন কোন কনজাংশনগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। দেখো কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে আমাদের এন্ড, তারপরে কি বোথ এন্ড, বোথ এন্ড, তারপরে কি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, নট অনলি but also, no less than। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। তাহলে এন্ড মানে কি? এবং বোথ এন্ড, এই বোথ এন্ড মানে উভয়, মানে উভয় গুণকে প্রকাশ পাবে। অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, নো লেস দেন, মানে এই হচ্ছে এই সমস্ত শব্দগুলি সবই হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এবার দেখো তাহলে এন্ডের আমি প্রত্যেকটি একটা করে উদাহরণ দিয়ে তোমাদের সুবিধার্থে একটা করে উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো নাম্বার 1, দ্য কিং ডাইড, দ্য কিং ডাইড অ্যান্ড his son ascended the throne। রাজা মারা গিয়েছিল এবং তার পুত্র সিংহাসনে বসেছিল। এখন বিষয়টি হলো, দেখো এই দুটি বাক্যকে, দুটি অংশকে আমি জুড়েছি কি দিয়ে বলো তো? এন্ড। তাহলে আমি এখানে কিউমুলেটিভ কনজাংশন অ্যাড করেছি, তাহলে দুটো বাক্যকে জুড়েছি কি দিয়ে? এন্ড দিয়ে। এন্ড এখানে হচ্ছে একটা যুক্ত লিঙ্কার। নেক্সট দেখো বোথ আর এন্ড, দে বোথ লাভ অ্যান্ড, দে বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট, লাভ অ্যান্ড রেসপেক্ট দিস গ্রেট ম্যান, দিস গ্রেট ম্যান। আচ্ছা এখানে একটু খেয়াল করো, দেখো এখানে আমি কি? বোথ এন্ড, তাহলে দে বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট, তারা ভালোবাসে এবং শ্রদ্ধা করে, দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটিকে। তাহলে এখানে দুটি কাজ হচ্ছে একই সঙ্গে। কিভাবে হচ্ছে? দেখো এখানে বোথ, বোথ মানে উভয়, তাহলে এখানে দুটো কাজ আমি দেখতে পাচ্ছি, একটা কি লাভ করছে এবং আরেকটা কি রেসপেক্ট, দুটি আছে, দুটি গুণ এখানে প্রকাশ পাচ্ছে। এবার লক্ষ্য করো বিষয়টি হচ্ছে, তাহলে বোথ আর এন্ড আমি এর রুলটা কেমন হবে, মানে কোন কোন বাক্যে আমি এটা ইউজ করতে পারবো বা কেমন ভাবে ইউজ করলে আমার লেখাটা সঠিক হবে। এবার দেখো এর একটা রুল আছে, রুলটা কি বলতো? দেখো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বোথ বসবে, তারপরে ভার্ব বসবে, প্রথম ভার্ব, তারপরে কি? তারপরে এন্ড বসবে প্লাস ভার্বের 2 নম্বর মানে দ্বিতীয় ভার্ব প্লাস আদার্স। এখানে দে লাভ, তারা ভালোবাসে, অ্যান্ড রেসপেক্ট, শ্রদ্ধা করে।
তাহলে এবার দেখো, তাহলে বোথ আর অ্যান্ড কোথায় কোথায় বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, সেই বাক্যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে বোথ বসবে, সাবজেক্টের পরে বোথ বসবে, তারপরে এখানে যেহেতু মানে লাভ হচ্ছে, লাভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো এখন প্রথম ভার্বটা বসানোর পরে আবার অ্যান্ড বসবে, তারপর দ্বিতীয় ভার্ব রেসপেক্টই বসবে, তারপরে দিস গ্রেট ম্যান, এই আদার্স অংশ বসবে, অবজেক্টই বসে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের রুল, কি বোথ আর অ্যান্ড ইউজ করার ক্ষেত্রে যখন আমরা বোথ এবং অ্যান্ড ইউজ করব তখন এই রুলটিকে ফলো করব। কেমন ভাবে হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে বোথ হবে, তারপরে ভার্ব হবে 1 নম্বর ভার্ব, তারপরে অ্যান্ড বসবে, তারপরে 2 নম্বর ভার্বটি বসবে, তারপরে আদার্স বসবে, অবজেক্ট বসবে। এবার দেখো নেক্সট এক্সাম্পলে আমরা ফিরে যাই। as well as the teacher as well as his students, the teachers as well as students was invited লক্ষ্য করো এখানে কি লেখা হয়েছে? the teacher as well as students was invited। তাহলে শিক্ষক মশাই এবং তার সঙ্গে ছাত্ররা was invited, তারা এই তারা নিমন্ত্রিত হয়েছে। এখন লক্ষ্য করো, তো এখানে এই দ্য টিচার as well as students, তাহলে শিক্ষক এবং তার সঙ্গে, এই যে তার সঙ্গে সঙ্গে, এই সঙ্গে সঙ্গে বোঝাতে মানে সঙ্গে কোনো জিনিসের সঙ্গে আরেকটা জিনিস আছে, তাহলে এমনটি বোঝাতে as well as ইউজ হবে। আচ্ছা, as well as আমি কেমন ভাবে ইউজ করব এর একটা রুল আছে। দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে as well as একসঙ্গে বসবে, তারপরে নেক্সট মানে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট বসবে, তারপরে সেকেন্ড সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব প্লাস আদার অবজেক্ট বসবে। তো যা এখানে পরপর বসে যাবে। তাহলে আমি অ্যাজ ওয়েল অ্যাজ ওই সমস্ত বাক্য ইউজ করব যে বাক্যের একটা নির্দিষ্ট গঠন থাকবে, একটা ফরমেশন থাকবে। সেই ফরমেশনটা কি বলতো? প্রথমে থাকবে ফার্স্ট সাবজেক্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ বসবে, তারপর দ্বিতীয় সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা থাক না কেন সেটা পরপর বসে যাবে। তাহলে আমরা তোমরা কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা খুব সহজে এবং সাবলীলভাবে মানে কনজাংশন নিয়ে যাবতীয় ডাউট কনফিউশন তোমাদের আজকের ক্লাসের পর থেকে আর থাকবে না। নেক্সট এক্সাম্পল, নট অনলি বাট অলসো দিয়ে এবার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, মেন লাইক নট অনলি ওয়েলথ, দেখো মেন লাইক not only wealth but also social position, এখানে কি বিষয় ঘটলো দেখো, লক্ষ্য করো, মানুষেরা পছন্দ করে নট অনলি ওয়েলথ, শুধু সম্পদ পছন্দ করে না, বাট অলসো সোশ্যাল পজিশন, সামাজিক একটা পদমর্যাদাও তারা চায়। তাহলে এখানে দুটো জিনিস তারা এক্সপেক্ট করছে, কি কি বলতো? ওয়েলথ এবং পজিশন, সোশ্যাল পজিশন। তাহলে এই দুটো জিনিসকে ইন্ডিকেট করছে এখানে। তো আমি কি করেছি দেখো, মেন লাইক নট অনলি ওয়েলথ বাট অলসো সোশ্যাল পজিশন। তাহলে এখানে দেখো দুটি অবজেক্টকে ইন্ডিকেট করছে, একটা ওয়েলথ আবার কি সোশ্যাল পজিশন। তাহলে এরকম যখন দুটি অবজেক্টকে ইন্ডিকেট করবে তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। এবার দেখো নেক্সট, নো লেস দেন, পরের উদাহরণ নো লেস দেন দিয়ে। তো এবার দেখো, তাহলে বিমল no less than his father
is an experienced man. লক্ষ্য করো, বিমল নো লেস দেন হিজ ফাদার ইজ অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান। বিমল তার বাবার মতোই একটা অভিজ্ঞ মানুষ। তাহলে দেখো, মানে কোনো অংশে কম নয়। তাহলে বিমল তার বাবার থেকে কোনো অংশে কম নয়, সেও সমান এক্সপিরিয়েন্সের অধিকারী একজন মানুষ। তাহলে এই যে আমরা ইউজ করলাম, তাহলে বিমল এবং তার বাবা, তাহলে বিমল আর বাবা, তাহলে বিমল তার বাবার থেকে কোনো অংশে অভিজ্ঞতা তার কম নেই। তাহলে এই যে কথাটা আমরা ইউজ করলাম, বা এক্ষেত্রে আমরা কি নো লেস দেন ইউজ করবো। কি ইউজ করবো? নো লেস দেন। তো আমি আজকের ক্লাসের মধ্য দিয়ে যেটা আলোচনা করলাম সেটা কি বলতো? কিউমুলেটিভ কনজাংশন। এই কিউমুলেটিভ কনজাংশনের মানে কোন কোন ওয়ার্ডগুলো কিউমুলেটিভ কনজাংশনের এক্টের মধ্যে আছে সেইগুলিতে আলোচনা করলাম, এবং প্রত্যেকটি কনজাংশনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা বাক্য ইউজ করব সেটি তোমাদের সুন্দর করে দেখিয়েছি। আশা করি আজকের ক্লাসে তোমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে বুঝতে পেরেছো। তো কোনো রকম কনফিউশন তোমাদের থাকবে না। আজকের ক্লাসের পর থেকে তোমরা কনজাংশন সম্পর্কে যাবতীয় যা প্রশ্ন পড়বে তোমরা খুব সহজে এবং সাবলীলভাবে অ্যান্সার করতে পারবে। সো গাইজ, আজ ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।